4-5 দিন ধরে পুরো বৃষ্টি হয়ে যাচ্ছে, থামার কোনো শেষ নেই। আর এই যে ডাল কেটে গাছ লাগিয়েছিলাম, তো সেটাই দেখতে এসেছি সকালবেলাতে যখন ছাদে আসলাম, তো দেখছি পাতাগুলো পুরো মানে বেরিয়ে গেছে, গাছটাও হয়ে গেছে। আর এই যে পুরো ছাদ পুরো ভিজে ছিল। আর এই যে সোনাইদের বাড়িতে দেখো ক্যাঁথা মেলেছিল ছাদে আগের দিন রোদে দেওয়ার জন্য, তো ওরা তুলতে ভুলে গেছে, তো বৃষ্টিতে পুরো ভিজে গেছে। আর এই যে যারা গোজা নিতে আসে তাদের সত্যি কথা বলতে খুব কষ্ট, কারণ তাদেরকে দেখেও খুব মায়া লাগে। আর এই যে রবিদা পুরো পড়তে বেঁচে গেল, কারণ ঝমঝম করে বৃষ্টি পড়লো, ওদের কোনো কাজের ছুটি নেই। কারণ হয়তো সানডেতে ছুটি পায়, বাট এই যে বৃষ্টি পড়ছে না, ওদেরকে ভিজেই কাজ করতে হয়, কত আর রেনকোট পরবে। আর দীর্ঘ 4-5 দিন বৃষ্টি হওয়ার পর আজকে একটুখানি রোদ হয়েছে। তো দেখলাম যে দেখো 4-5 দিন বৃষ্টি হওয়ার পরে কেমন একটা বিছানাপত্র বর্ষাকালে স্যাঁতস্যাঁতে টাইপের হয়ে যায়, তো সেরকম বিছানাতে আবার ঘুমাতে আমার খুব একটা ভালো লাগে না। তো আজকে যে একটু রোদ হয়েছে, তো সব বিছানাপত্র তোষক ক্যাথা ট্যাথা সব আমি রোদে দিয়ে দিয়েছিলাম। তো দুপুরবেলাতে এখন আমি এগুলো সব তুলে পেতে নিলাম বিছানাটা। আর এই ভিডিওটা হচ্ছে তোমার মনসা পুজোর আগের ভিডিও। পুরো ভাদ্র মাসে বলে, ভাদ্র মাসে রোদে সব আলমারি থেকে কাপড় চোপড় রোদে দিতে হয়, কিন্তু পুরো ভাদ্র মাস চলে গেল, আমার একদিনও সময় হয়নি। কিন্তু একদম ভাদ্র মাসের শেষে যে রোদটা হলো, তখন ভাবলাম যে চলো একটু রোদে দিয়েই দিই। অ্যাকচুয়ালি কী বলো তো, আমি যখন দিই না তো দিই না, আর যখন দেবো মনে করি তো তখন একটা নয় দুটো নয় যতগুলো পারবো ততগুলোই দিয়ে দেবো। তো রান্না করতে এসে যেহেতু আমি কাপড়গুলো রোদে দিয়েছিলাম, সেই কারণে পুরো কাপড় মানে আলমারি ভর্তি কাপড়গুলো দেওয়া হয়নি, কিছুটা যেগুলো পেরেছি বেনারসি টেনারসি এগুলো দিয়েছিলাম। তো অন্য সময় তোমাদেরকে মানে কোনো শাড়ির ভিডিও দেওয়া হয়। তো আজকে কিন্তু সত্যি কথা প্রচণ্ড রোদ উঠেছে, আমার রোদে থাকতে খুব অস্বস্তি হচ্ছে। তো চলে যাচ্ছে, আমি এখন এগুলো নিয়ে গিয়ে খাটে একটু বিছিয়ে রেখে দেবো, ঠান্ডা হওয়ার পর তারপর গোছাবো। তো আজকে তোমাদেরকে আমি দেখাবো এই কাপড়গুলো আমি অনেকটা স্পেশাল মুহূর্তের সঙ্গী। তো এই কাপড়টা দেখছো কতটা সুন্দর, দেখো এটা আমাকে বিয়ের সময় দিয়েছিল। তো এই কাপড়টা পরে আমি অষ্টমঙ্গলের সময় আমার বাবার বাড়ি গিয়েছিলাম, তো খুব সুন্দর কাজ করা। তো এই কাপড়গুলো খুব একটা পরাও হয় না। আর এটা হচ্ছে আমার আগের বছরের দুর্গাপুজোর কাপড়, এটা তোমরা কোনো ব্লগে দেখেছো হয়তো। এই যে পিঙ্ক কালারের এই কাপড়টা আমার স্বাদের সময় মামা দিয়েছিল। আর এই যেটা হচ্ছে আমার রিসেপশনের বেনারসি, রিসেপশনের দিন রাত্রেবেলা এটা আমি পরেছিলাম, এটাও দেখতে খুব সুন্দর। আর এই কাপড়টা হচ্ছে এটাও আগের বছরের দুর্গাপুজোর কাপড়, এটাতেও তোমরা দেখেছো হয়তো পরতে। এটা হচ্ছে উপাড়া সিল্ক, আমার বিয়ের সময় তখন খুব উঠেছিল, এটা বউ ভাতের দিন সকালে আমি পরেছি। তো এটা হচ্ছে আমার বিয়ের বেনারসি, এটা আমাকে মামা দিয়েছিল, এটা পরে আমার বিয়ে হয়েছিল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিও। তো চলো টাটা, আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। বাই।